গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাটায় এখন বাজে 10:30 আর কি বাজতে যায়, 10:20 হয়েছে। বাবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা, বাবাই স্কুল যাবে, ভাত রান্না হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে মাসি আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসেছে প্রায় 9:30টার সময়। 1 ঘন্টার মধ্যে মাসির কাজকর্ম হয়েও গেল, মাসি চলেও গেল। আর সকালে বুঝতেই পারছো চাটা খাওয়াও হয়ে গেছে। মাসি সকাল সকাল এসছে মানে আমার কাজও সকাল সকাল হয়ে গেছে। কিন্তু বিছানাটা তোলার সময় পেয়েছিলাম না। সকালবেলা যে বাবার জন্য ভাত করে দিলাম, ভাত মেখে দেওয়া, স্কুলে যাচ্ছে মানে দিয়ে আসা, ওকে টোটোয় তুলে দিয়ে আসলাম। ওর বাবা দিয়ে আসতে যেতে পারেনি, ওর একটু কাজ ছিল, আগেই বেরিয়ে গেছিলো, ওই জন্য আমি ওকে টোটোয় তুলে দিয়ে আসলাম ওর মাথা থেকে। তারপর বাড়ি এসে আমি ঘরদোরগুলো সব গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমি চিকেন স্টিম স্যালাড বানাবো। তার জন্য দেখো খানিকটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাহলে চিকেনটা ভালো বেশ সফট হয়ে যাবে রান্না করার পরে। তো আর এখানে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হয়ে থাকছে ততক্ষণে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি। এখানে দেখো একটা ক্যাপসিকাম নিয়েছি, একটু গাজর, বিনস, এগুলো সব কেটে নিচ্ছি। নিয়ে যে 3 রকম, তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো যেটা তোমাদের পছন্দ আর কি। তো আমার ঘরে এই সবজিগুলো ছিল, এগুলোই আমি দিলাম। আজকের রেসিপিটা আমি করছি 11 মাল্টি কুকিং কেটেলটাতে করে। এই কেটেলটাতে অনেক ধরনের রেসিপি করা যায়, তোমরা তো এর আগেও দেখেছো, প্রচুর রেসিপি আমি করে দেখিয়েছি। আজকেও সেরকম একটা একদম নতুনত্ব রেসিপি কিন্তু আমি ট্রাই করলাম। তোমরা দেখতেই পারলে কেটেলটার মধ্যে খানিকটা জল দিয়ে তার মধ্যে আমি চিকেনটাকে স্টিমে বসিয়ে দিলাম। এই স্টিমার ট্রেটার উপরে করে ভেজিটেবলগুলো স্টিম হতে দিয়ে দিলাম। একসাথে চিকেন এবং সবজি দুটোই স্টিম হতে থাকবে। তো 5 মিনিট পরে আমি সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ সবজি স্টিম হতে বেশি একটা সময় লাগবে না, চিকেনটা একটু সময় লাগবে। তারপরে 10 থেকে 12 মিনিট পর চিকেনটাকেও এখন নামিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে চিকেনটা দেখো সফট হয়েছে, টেন্ডার হয়েছে ভেতর থেকে। তো এবার আমি চিকেন স্যালাড বানানোর জন্য আলাদা করে চিকেনগুলো একটা পাত্রে তুলে নিলাম, আর ভেতর থেকে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। আর একটু হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলাম, যাতে স্যালাড তো এটা যত টুকরো করা হবে ততই খেতে ভালো লাগবে। সবজিগুলো দিয়ে এখন চিকেনগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আবার একটু দিচ্ছি লেবুর রস, 1 চামচ দিলাম অলিভ অয়েল, আর দেবো একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর একটু একদম কুচি করে কেটে রাখা ধনেপাতাও দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে। এটা না একদম হেলদি, কিন্তু তোমরা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও এটা খাওয়া যায়। আর যারা ডায়েটে আছে তাদের জন্য তো এটা একদম পারফেক্ট, প্রোটিনে ভরপুর একটা খাবার। তোমরাও আমার মতো চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সহজেই। আর মাল্টি কুকিং কেটেলটার লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। আজকে না আমি শুক্রবার শনি 2 দিনের ভিডিও একসাথে করে দিচ্ছি। শুক্রবারে না আমার ঠিক মতন ভিডিও করাই হয়নি, মানে কিছু কারণে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর হয়নি। তো রান্নাবান্নাও সেইভাবে ভেবেছিলাম, ঘরে ডিম আছে, একটু ডাল টাল করে নেবো, ডিম ভাজা করে নেবো। তারপর আবার মনে পড়লো কালকে যে ডাল রান্না করেছিলাম না, সেই ডাল রয়েছে, কালকে একটু তরকারিও ছিল। তারপরে ওই দিদিভাইদের বাড়ি থেকে কিছু তরকারি দিয়েছিল, সেগুলো ছিল। ওই জন্য ভাবলাম থাক, আজকে ওই ডিমের মানে অমলেট করে ঝোল করতে বলছিল তোমাদের দাদাভাই, কিন্তু ওই আগেও একদিন খেয়েছি, ওই জন্য তা করলাম না। 3টেই ডিম ছিল ঘরে, আর ছিল না যে দুবেলার করে রাখবো। তো এই যে এখন ডিমের ঝোলই করব, কিন্তু আদা রসুনের পেস্টও করা নেই আজকে ফ্রিজে। তাই ভাবলাম ধর আর করতে ইচ্ছে করছে না, একটু দেরিও হয়ে গেছিলো, সকালের দিকটা একটু মানে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি। আবার আজকে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো সব চুবিয়ে দেবো, কাচাকুচি করব, তা ভাগ্যিস মানে সার্ফে চোবাইনি, নইলে আজকে কিছুই হতো না। মানে কেমন একটা দিন যে গেছে, এই শুক্রবারের দিনটা মানে সব উল্টোপাল্টা হয়েছে। সে যাই হোক, ওইসব নেগেটিভিটি ছেড়ে পজিটিভভাবে ব্লগটা আমি কন্টিনিউ করতে চাই। ভালো জিনিসগুলোই আর কি ব্লগে দেখাতে চাই, খারাপ কিছু দেখাতে চাই না। তো সে যাই হোক, সব টেনশন থেকে মুক্ত হয়ে এখন এই যে বান্না করতে এসেছি। ওই যে দেখলে আলুর তরকারি মতো করলাম, করে ডিমগুলোকে আলাদা করে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ডিমের ঝোল মতোই করে নিলাম। ব্যাস একবেলা তো। আর উচ্ছে আলু একটু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, ওটা খাওয়ার সময় মাখবো। প্রচুর উচ্ছে জমে গেছে, আবার দিদিভাইরা কালকেও উচ্ছে দিয়ে গেছে, ওদের গাছে আর কি উচ্ছে হয়েছে বেশ সুন্দর সুন্দর, সেগুলো দিয়ে গেছে। তো সেই সব রয়েছে। আর এখন এই ভাজা তরকারি শুক্তো এসব করে খেয়ে ফেলতে হবে। তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন এই যে অনেকটা সময় পর সন্ধেবেলা, বুঝতেই পারছো চা করছি, এখন চা হচ্ছে, তখন চা করে খাবো। আর বাবায়ের তো সামনেই পরীক্ষা, আর 1 সপ্তাহ বাকি নেই। আর আজকে জানো তো স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে এসছে, ভোটের জন্য স্কুলে ট্রেনিং হচ্ছে, তাই জন্য বন্ধ। সেটা না আমার ফোনে মেসেজও আসেনি, জানতেও পারেনি। অন্যদের ফোনে মেসেজ এসছে, আমার ফোনে ঠিক মতন আসেনি, ওই জন্য জানতে পারিনি। বাবাইকে তো
স্কুল পাঠিয়ে দিচ্ছিলাম, তা হয়নি, ফিরে চলে এসেছিলো। সে যাই হোক, এইটা হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার সকালবেলা। মাসি ওদিকে এসে বাসন টাসনগুলো তুলছে। আমি আজকে আর বাসন তোলার সময় পাইনি, আমি চা করে নিয়ে বসলাম, তখনই মাসি আসলো। তো আমি মাসিকে বলছি তুমি চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে বাসন নিয়ে যাও। তাই চাটা খেয়ে তারপরে আমি চলে আসলাম জামা কাপড় ভেজাতে। আর যা সার্ফ ছিল কোটোতে দেখলাম কম পড়বে, তাই আবার আর একটা সার্ফের প্যাকেট আনালাম বাবাইকে দিয়ে দোকান থেকে। তা এখন এই যে সব ভেজাতে আসলাম। আজকে ভেবেছি আর কোনো দেরি করব না, এক সপ্তাহ ধরে জমানো মানে জমছে, এই যে দেখতে পাচ্ছ এক গামলা হয়ে রয়েছে, এগুলো কেচে না তুলতে পারলে আমার ঘরের বিছানার চাদর, 2 ঘরেরই বিছানার চাদর তোলার সময় হয়ে গেছে। তারপরে এত জমালে না আমার নিজেরই কষ্ট হবে কাচাকুচি করতে। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ গামলার মধ্যে, এগুলো সব একদিন একদিন করে তোমার দাদাভাই পরা গেঞ্জি আর কি, একটুখানি মানে সব ভালো জামা কাপড়, ওই বেরিয়ে গেছিলো না, ও 2-3 দিনের জন্য বাড়ি ছিল না, তখন পড়েছিল, একদিন একদিন করে পড়েছে, সেরকম একটা ইয়ে নেই। মানে এখন তো গরম পড়ে গেছে, ঘামের যেই গন্ধ ওটাই, সার্ফে চুবিয়ে একটু থুপে কেচে নিলে, কমফোর্ট দিয়ে ধুয়ে নিলেই এনাফ। আর বিছানার চাদরটা তো তুলে কাচলে সেগুলো তো নোংরা জিনিস, ওগুলো আর এর মধ্যে ভেজাবো না। ওই জন্য আজকে যা ছিল সব কেচে দিলাম। তার মধ্যে কিছু এই এক সপ্তাহে আমাদেরও জমেছে, আমার কিছু, বাবাইয়ের কিছু জমেছে, সেগুলো দিয়ে সব আজকে চুবিয়ে দিলাম। রান্নাবান্না তো আজকে রান্নারও চাপ রয়েছে, আবার এই সব ঘরের কাজেরও চাপ রয়েছে, প্রচুর চাপ রয়েছে। তবে কি কালকে যেহেতু ভিডিও করিনি, শনিবারে আর আমার ভিডিওটা দেওয়া অফ হয়ে গেছে। এবার ওই জন্য ভিডিও না দেওয়া থাকলে কি এডিট করারও সময় আর কি দরকার হয় না, এডিটও করিনি, ওই জন্য সেই কাজটা করিনি বলে আজকে কিন্তু সমস্ত কিছু টাইম মতো হয়েছে। মানে এত কাজ করেছি, তাও আমার 1:30টার মধ্যে মানে রান্না বান্না, মানে স্নান করে চলে এসেছি 2টোর মধ্যে, খাওয়া দাওয়াও টাইম মতো 2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, যেখানে আমি প্রত্যেকদিন 3টে 3:30টার সময় খাই শুধুমাত্র এই ভিডিওর জন্য। তো যাই হোক, এখানে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ঘরে বিছানা টিছানা তুলে সব গোছগাছ করে রেখেছিলাম, মাসি তো ঘর মুছে দিয়ে গেল। এখন রান্নাও আমি বসিয়ে দিয়েছি এদিকে। তো আজকে তো শনিবারে তো নিরামিষ রান্না বান্না হবে। তো ডাল করবো। এখন কটা বাজে, 11টা বোধহয় বাজে, একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, 12টার মধ্যে রান্না হয়ে গেলে কেচে নিতে পারবো। ওই যে বললাম তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে সব কাজ। তো মুগের ডালটাকে ভেজে ওখানে সেদ্ধ হতে বসিয়েছি। প্রেশারটা মানে এঁঠো ছিল, তখন যখন রান্নাটা বসিয়েছি না, সেদ্ধ বসিয়েছি, মাসি বাসন মাজছিল, প্রেশার ওর মধ্যে এঁঠো ছিল, ওই জন্য আর এনে আর প্রেশারে দিইনি। ডালটা প্রেশারে দিলেই ভালো হতো, এখন গ্যাসের ক্রাইসিস হচ্ছে। তো আজকে ওই যে উচ্ছে ভাজা করেছি, উচ্ছে বললাম না প্রচুর জমে গেছে, কিন্তু খাওয়ার মধ্যে শুধু আমরা 2জন খাই, বেশি করে ভেজে রাখলেও নষ্ট হবে, তরকারি করা যায় না বেশি, অল্প অল্পই করতে হয়, 2টো করে ডেলি করে নিই। তো ওখানে ডাল বসিয়েছি, দেখলে চাল ভিজিয়ে রেখেছি। আর তরকারি বলতে আজকে করব বেগুন আলু দিয়ে তরকারি। বেগুন আলুর তরকারিটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে। আগে একটু কি নিরামিষের দিনে সোয়াবিন করতাম, আমারও না সোয়াবিনটা খেতে ইচ্ছে করছে কদিন ধরে, ঘরে রয়েওছে 1 প্যাকেট, কিন্তু বাবাই মোটে এখন সোয়াবিন খেতে চায় না। যেই বাবাই ছোটোবেলায় সোয়াবিনের কি ভক্ত ছিল, ওর মানে সোয়াবিন হলে আর কোনো কিছু লাগতো না নিরামিষের দিনে, আর এখন ও খেতে চায় না, কেমন টেস্ট বদলে গেছে ওকে জানে। তাই ওকে বলি, তুই এখন ছোটোবেলায় এত ডিম ভালোবাসিস তো, আর বিরিয়ানি ভালোবাসিস, বড় হলে দেখবি তুই বিরিয়ানি আর ডিম এই দুটো ছুঁয়েও দেখবি না। ও বলে কি, না আমি যতই বড় হয়ে যাই, বুড়ো হয়ে যাই, আমি বিরিয়ানি আমার ফেভারিট তো আছে এখন, সারা জীবন ফেভারিট থাকবে। তারপরে আর কি, এখানে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, তরকারি হয়ে গেছে। রান্না আর বেশি কিছু শ্যুট করিনি, যে এইদিকে এইসব করতে গেলে তখন আমার মানে কেচে মেলতে দেরি হয়ে যাবে। আর এই কদিন ধরে কি মেঘলা, কালকে রাতে জানো তো একটুও ঘুম হয়নি, সারা রাত বিদ্যুৎ চমকিয়েছে, বৃষ্টি যে সেরকম না, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকানো, আর একটু ঝোড়ো হাওয়াও হয়েছে। আর তার মধ্যে এইটুকুনির জন্য কারেন্ট অফ, সারাটা রাত কারেন্ট অফ, ভোর 4টে পর্যন্ত আমি ঘুমাতেই পারিনি। ওই ঘরে তো শুয়েছিলাম, দুজনের মাঝখানে শুয়েছি, আমি গরমে ঘেমে একদম অস্থির অবস্থা। তারপর এই ঘরে এসে শুলাম একা আমি, ওদের কিছু ডাকিনি, কিছু বলিনি, চুপচাপ এই ঘরে এসে শুয়েছি। আবার দেখি, আমি ভোরবেলা দেখছি বাবা এসে আমার পাশে শুয়ে রয়েছে, ও মনে হয় ভোরবেলা উঠেছে, দেখেছে মা নেই, আবার এই ঘরে এসে শুয়ে পড়েছে। তারপরে কি রাত্রেবেলা একটুখানি জানলা খুলেও রেখেছিলাম, জানলা খুললে কি প্রচণ্ড পরিমাণে মশা এসে ঘরে ঢুকছে, জানলা খোলা রেখে ঘুমিয়েও পড়তে পারছি না, ঘরের মধ্যে গুমোট গরম, দরজা জানলা বন্ধ থাকলে না বাইরে যতই বৃষ্টি বাদলা যাই হোক গরম লাগে, ঘরে প্রচণ্ড গরম লাগছিল। এই করে না ভোর 4টে পর্যন্ত আমি জাগনা রয়েছি, আমার শরীর আর চলছে না, কেমন টায়ার্ড লাগছে, কিন্তু কি করব, এই ঘরের কাজকর্ম তো করতেই হবে। তো রান্না হয়ে গেছে, এখন আমি এখানে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো সব করে নিয়ে এঁঠোকাটা যা খোসা টোসা আছে সেগুলো যাব ফেলতে। 2 দিন ধরে নোংরার লোকটাকে আর খুঁজে পাচ্ছি না, মানে আসছে না, আমি সেই টাইমে দেখতে পাচ্ছি না, নোংরা ফেলা হচ্ছে না, সেই ওই ডাস্টবিনে সব জমছে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, এখানে
তরকারি, এই যে একদম কষা কষা করে মাখা মাখা করে তরকারি করেছি। এখন এই যে 2 বালতি সব কেচে ধুয়ে নিয়ে আসলাম, মেলবো। আর দেখো বাইরে কেমন মেঘলা, কটা বাজে এখন? একটা, হয়তো একটাও বাজেনি, 12:30 মতন বাজে। কাচাকুচি হয়ে গেছিলো, পুরো মেঘলা করেছে আর হাওয়া দিচ্ছে। আমি তো ভাবলাম যা, এই যদি বৃষ্টি এখন আসে সব জামা কাপড় গন্ধ হয়ে যাবে। তার মানে ঠাকুরের কৃপায় সারাদিনটা আর হয়নি, কিন্তু বিকেলবেলা 5টা 5:30 যখন বাজে তখন একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এবার না বাইরে সব মেলায় ছিল। আমি আরও মানে 4টে 4:30টার সময় উঠে চাদর টাদর যেগুলো শুকিয়ে গেছিলো, একটা বিছানার চাদর কেচেছিলাম যেটা ও নিয়ে গেছিলো, তো সেটা শুকিয়ে গেছিলো দেখে তুলে রাখলাম, রেখে আর বাদ বাকিগুলো সব উল্টে পাল্টে দিয়েছি, জামা কাপড়গুলো দিয়ে আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি। এবার আমি আর টের পাইনি বাইরে যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি কানে হেডফোন গুঁজে আমি আর কি সানডে সাসপেন্সের ওই গল্পগুলো শুনছিলাম। এইবার মা এসেছে তখন, ওরকম 5টা 5:30 হবে, তখন দেখছে বৃষ্টি পড়ছে, সবে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। মা এসে আমাকে ডাকছে যে বৃষ্টিতে সব ভিজে গেল, সব ভিজে গেল, আমি তাও শুনতে পাইনি। তারপরে মা এসে তাড়াতাড়ি করে তুলেছে, তারপরে আমাকে ডেকেছে, তারপরে দুজন মিলে তুলতে তুলতে তাও মানে খানিকটা মানে 20% ভিজেই গেছিলো। তো আর কি করা যাবে, পুরোপুরি শুকায়নি যদিও, ভেজাই ছিল। কালকে আবার সকালবেলা রোদে দিয়ে আবার শুকাবো তাই ভেবেছি, টানের সময় আছে, অসুবিধা নেই। এই যে পুরো দেখতে পাচ্ছ জানলা দিয়ে দেখাচ্ছি, এই দড়ি থেকে ওই দড়ির মাথা পর্যন্ত হয়েও আর জায়গা ছিল না, পাঁচিলেও কয়েকটা মেলেছি। এই যে এখন স্নান করে চলে আসলাম, আর এই ফুল দেখো কত মানে ফুল হয়েছে, লাল ফুলও অনেকগুলো হয়েছিল। আর এখন না এই যে এই আকন্দ ফুলগুলো দেখো, আকন্দ ফুলের গাছটা আমি একদমই পুঁতিনি, পাখিরা বোধহয় কোথা থেকে বীজ এনে ফেলেছিল, একা একাই হয়েছে। তবে গাছটা হওয়ার পরে আমি একটু যত্ন করে জল টল দিয়ে মাটি টাটি দিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। তো বিশাল বড় আকন্দ গাছ হয়েছে, একদম ভর্তি ভর্তি ফুল হয়, চাইলে তো মালাও গাঁথা যেতে পারে এমনই। এবার ভেবেছি যে এবার সোমবারে সোমবারে করে মালা গেঁথে শিব ঠাকুরকে দেবো। তো সব ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম। এখন আর গরম পড়ে গেছে, ফুল কেনার আমার প্রয়োজন হবে না, শুধু বৃহস্পতিবারে একদিনই ফুল কিনি, আর সব আমার গাছের ফুলেই পুজো হয়ে যায়। গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার স্যাটিসফ্যাকশনই আলাদা কিন্তু। এই যে এখন তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কাজ, 2টোর মধ্যে আমার স্নান, পুজো, কাচা কুচা, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। বাবাই এখন টিভি দেখছে, তা এখন ওকে জিজ্ঞেস করলাম চল ভাত খেয়ে নে, তা খাবে না, সকালবেলা বাবাই না ভাত খেয়েছিল, তা বলছে এখন খাবো না মা, একটু পরে খাবো খুনি। তা আমি বললাম তাহলে ঠিক আছে, ওর বাবা আসুক তাহলে একসাথেই সবাই মিলে খাবো খুনি। তা আর কি, এখন যাই একটু বসে থাকি। আর কালকের থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি, বিকেলের দিকে আর কন্টিনিউ করিনি। এখন এই যে খাওয়া দাওয়া করে উঠে আসলাম, এখন চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।